হ্যালো বন্ধুরা, শ্রাবণী বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, গুড়ের বেলের আইসক্রিম। তো এটা নতুন নতুন রেসিপি, একদম আমি এটা সহজ উপায়ে বানিয়ে দেখাবো, আর একদমই কম উপকরণ দিয়ে এটা আমি বানাবো। আর কী কী উপকরণ লাগবে আমি বলে নেব। আর প্লিজ প্লিজ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনারা একদম স্কিপ করবেন না, তাহলে রেসিপিটা আপনারা বুঝতে পারবেন না। তো আমি বেলের আইসক্রিম বানাবো। বেলের আইসক্রিম বানাতে গেলে কী কী উপকরণ লাগছে আমি বলে নেব। তো বেলটাকে আমি দুটো বেল আমি ফাটিয়ে নিয়েছি, মৌরি গুঁড়ো নিয়েছি, আর আখের গুড় নিয়েছি। এই গুড়টা দিয়ে আমি বেলের চিনির বদলে গুড় দিয়ে আমি এই বেলের আইসক্রিমটা বানাবো। আর চায়ের কাপ নিয়েছি, কাগজের কাপ, এই কাপে আমি বসাবো। হাতের কাছে এই কাপগুলো ছিল, কাপে আমি বসাবো। আপনারা আইসক্রিমের সেটে বসাতে পারেন। আর হাঁচি নিয়েছি, এটা আমি স্টেশনারি দোকান থেকে নিয়ে এসেছি। আর ছোটো ছোটো করে পলিথিন কেটে নিয়েছি, এই পলিথিন দিয়ে আমি আটকে নেব। আর একদম প্রথমে এই মৌরি গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এইবার 2 চামচ গুড় দিয়ে দিলাম। আখের গুড়, এখানে আখের গুড়টা পাওয়া যায়। দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এইবার বেলটা থেকে আমি বেলটা বের করে নেব। চিনির পরিমাণটা আপনারা একটু বেশি করে দেবেন, যদি খেতে ভালো লাগে আইসক্রিমটা। দিয়ে হাত দিয়ে ভালো করে প্রথমে ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করার পর দেখাবো আমি। ভালো করে মিক্স করা হয়ে গেছে, এবার আমি আটিগুলো ফেলে দিলাম। আপনারা ছেঁকেও নিতে পারেন, আমি ছেঁকবো না, ভালো করে হাত দিয়ে আটিগুলো ছেঁকে নিচ্ছি। আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন। মৌরি গুঁড়োটা দিলে সেন্টটা খুব ভালো আসে, তাই মৌরি গুঁড়ো দিলাম। এইবার আমি গ্লাসগুলো রেডি করব। এবার আমি গ্লাসের মধ্যে ভর্তি করে দিলাম। গ্লাসের মধ্যে ভর্তি করে দিলাম। এবার আমি ছোটো ছোটো পলিথিন কেটে নিয়েছি,
কাঁচি দিয়ে এইবার এটাকে আমি টাইট করে একটা একটা করে বেঁধে দেবো। সবগুলো আমি এরকম পলিথিন দিয়ে টাইট করে বেঁধে নেব। এইবার আমি পলিথিন দিয়ে আর একটা আমি করে দেখাচ্ছি। এবার একটা আমি গার্ডার নিয়েছি, গার্ডার দিয়ে আমরা টাইট করে আর একটা আমি করে দেখালাম। এইবার কাঁচি দিয়ে মুখটা আমি কেটে দিলাম। দিয়ে মুখটা ঢুকিয়ে দিলাম। বন্ধুরা ঢোকানো হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এটাতেও আমি কাঁচি দিয়ে কেটে নেব। এবার আমি পলিথিন ভালো করে টাইট করে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে মুখটা এবার আমি কাঁচি ঢুকিয়ে দিলাম। দেখুন বন্ধুরা হয়ে গেল। এবার বাকিগুলো একই প্রসেসে একটু বানিয়ে নিচ্ছি। আবার আমি পলিথিন দিয়ে দিলাম বাটার দিয়ে টাইট করে দিলাম, দিয়ে মুখটা একটু ছিদ্র করে দিলাম। একটু টাইট করে পলিথিনটা বাঁধবেন, তাহলে আইসক্রিমটা বসতে সুবিধে। দেখুন বন্ধুরা সবগুলো রেডি হয়ে গেছে। আজকের আমি সকালে বসালাম, আর একদম বিকেলে আমি এটা ডিপ ফ্রিজ থেকে বের করব। ডিপ ফ্রিজে এখন এটা রেখে দেবো। ডিপ ফ্রিজ থেকে সবগুলো বের করে নিয়েছি। এবার আমি পলিথিনগুলো খুলে নেব। খুলে নেওয়ার পর দেখাবো। দেখুন বন্ধুরা খুলে নিয়েছি, কত সুন্দর বসে গেছে। এটাও কত সুন্দর বসে গেছে। এটাও বসে গেছে। একটা একটা করে খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি 4টে বের করে নিয়েছি, আর গুড় দিয়ে বেলের আইসক্রিম রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে বানাবেন, দেখবেন ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।